নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম তেল বা ঘি ছাড়া বেগুন ভাজা রেসিপি। আপনারা একবার এইভাবে তেল বা ঘি ছাড়া বেগুন ভেজে খান, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি বেগুন ভাজার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেগুনটা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেগুনের গাটা ভালো করে মুছে নেব। বেগুনটা এবার গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটি থালার মধ্যে। এবার বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার বেগুনটা ভালো করে মাখিয়ে নেব। আমার সবগুলো বেগুন মাখানো হয়ে গেছে, এগুলো এবার 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। নিচ্ছি 3 চামচ বেসন, নিয়ে নিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বেগুনটার গায়ে গায়ে কীরকম জল জল ভাব হয়েছে। এবার মশলার মধ্যে ভালো করে দুদিকে মশলাটা ছাপিয়ে নেব। সবগুলো বেগুন আমি মশলা ছাপিয়ে নিয়েছি। এবার কিছু সময় রেখে দেব। কিছু সময় রেখে দিলে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যাবে। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আমি একটু তেল ব্যবহার করব না। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। ঢাকনা খুলে বেগুনগুলো এক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা, মিডিয়াম টু লো আঁচে বেগুনগুলো ভাজতে হবে। যেহেতু তেল দেওয়া নেই, একদম কম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে। বেগুনগুলো আমি উল্টিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনের কালারটা কত সুন্দর হয়েছে এবং আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব এবং সবগুলো বেগুন এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা বেগুন আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে।